একটি মেয়ে ঋদ্ধিমা, যাকে কেউ চায়নি, কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু তার চুপ থাকা মানে ছিল না সে দুর্বল। সে ফিরেছে এক ভয়ঙ্কর ছায়া হয়ে। শুনুন স্বপ্নদর সত্যির 7 নম্বর এপিসোডে, মূল্যহীন। এই গল্প আপনাকে ভাবাবে, ভয় দেখাবে, আর হয়তো নিজের ভুলটাও চিনিয়ে দেবে। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি, অসীমা। আপনি শুনছেন স্বপ্নদর সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আর আমি শুধু গল্প শোনাই। স্বপ্নদর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। 7 নম্বর এপিসোডে আজকের গল্প মূল্যহীন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মূল্যহীন। ঋদ্ধিমা জন্মেছিল এক গড়পড়তা মধ্যবিত্ত পরিবারে। কলকাতার এক প্রান্তে ছোট্ট ফ্ল্যাটে মা, বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে থাকতো সে। কিন্তু ছোটবেলা থেকেই একটা জিনিস তাকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছিল, সে একটি বাধা। মা বলতেন, তুই না হলে হয়তো আমাদের জীবন অনেক সহজ হতো। বাবা অফিস থেকে ফিরে ক্লান্ত গলায় বলতেন, এই মেয়ে শুধু খরচ বাড়ায়। ঋদ্ধিমার মুখ মলিন, চোখে চিরস্থায়ী বিষণ্ণতা। কেউ খেয়ালও করতো না তার কান্না, তার হাসির অভাব। ভাইয়ের নতুন জামা আসতো, আর ঋদ্ধিমা পেত পুরনোটা। স্কুলে ক্লাসে ফার্স্ট হতো, কিন্তু বাড়িতে কেউ বলতো না অভিনন্দন। কেবল একটাই কথা বারবার শোনাতো, মেয়ে হয়ে এত বইপত্র পড়ে কি হবে। ঋদ্ধিমা ছিল তখনও নীরব, কিন্তু তার ভিতরে জমছিল এক অদ্ভুত রাগ, দুঃখ আর এক গভীর ছায়া। ঋদ্ধিমা কলেজে ওঠার পরেও কারোর কাছে সে গুরুত্ব পায়নি। সে প্রেমে পড়েছিল একজন লেকচারারের সঙ্গে, নাম তুষার। সে ঋদ্ধিমার লেখা, আবেগ, অনুভূতি বুঝতো, কিন্তু মাস কয়েক পর সে হঠাৎই অদৃশ্য হয়ে যায় আরেক ছাত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে। ঋদ্ধিমা ভেঙে পড়েছিল। তখন থেকেই তার ভিতরে জন্ম নেয় এক বিশ্বাস, সে মূল্যহীন। কিন্তু একটা জিনিস পাল্টে যেতে লাগলো ধীরে ধীরে। রাতে ঘুমের ভেতর একটা আওয়াজ শোনে সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে অচেনা মনে হয়। তার ছায়া যেন এক মুহূর্ত আগে নড়ল, অথচ সে স্থির। কখনো আয়নায় নিজেকে দেখে আরেকটা মুখ, আরেকটা মেয়ে। সে মেয়ে বলতো, ঋদ্ধিমা, সময় এসেছে, আমাকে ডাকো, আমি তোমায় মূল্য দেব। ছায়া জেগে উঠল। ঋদ্ধিমা ধীরে ধীরে অনুভব করতে লাগলো, কেউ তার ভিতরে কথা বলছে, কেউ তার হয়ে প্রতিশোধ চাইছে। প্রথমে মায়ের ওপর। এক রাতে মা বাথরুমে
পড়ে গিয়েছিলেন, মাথায় আঘাত। কিন্তু বললেন, আমি দেখেছি আয়নার মধ্যে ঋদ্ধিমার চোখ, ওটা ওর চোখ ছিল না। এরপর তুষার, তাকে হাসপাতালে ভর্তি করা হলো। সে বলল, ঋদ্ধিমা ঠিক ছিল না, সে বদলে গেছে। ওর পাশে দাঁড়ালেই মনে হয় কেউ আমার গলা চেপে ধরছে। ঋদ্ধিমা এখনো নীরব, কিন্তু তার আশেপাশে মানুষজন ভয়ে দূরে সরে যাচ্ছে। সে তখনও নিজের ভিতরের ভয়ানক সত্তাকে বোঝেনি। একদিন তার ঘরের জানালার বাইরে থেকে একটা চিঠি উড়ে এলো। তাতে লেখা, তুমি যাকে ডাকছো সে তোমার ছায়া নয়, সে সেই সব মেয়েদের আত্মা যাদের পৃথিবী ভুলে গেছে। তুমি এখন তাদের শরীর। ঋদ্ধিমা ধীরে ধীরে বোঝে সে শুধু নিজের রাগে নয়, অনেক আত্মার রাগে ভর করে হাঁটছে। যেসব মেয়েরা সমাজে অবহেলিত, নিগৃহীতা বা মূল্যহীন হয়ে হারিয়ে গেছে, তারা এখন তার ভিতরে বাস করে। প্রতিশোধের রাত। একদিন সে ডাক পেল। তার বাবা মা তাকে বিয়ে দিতে চায় একজন ব্যবসায়ীর সঙ্গে। ঋদ্ধিমা কিছু বলে না। সেদিন রাতে ঘর অন্ধকার, ঘড়ির কাঁটা থেমে যায়, বাতাস থেমে গিয়ে গুমোট নীরবতা। হঠাৎই আয়নার সামনে দাঁড়ায় ঋদ্ধিমা এবং আয়নাটা ফেটে যায়। ভেতর থেকে ছায়ারা বেরিয়ে আসে। একে একে বাবার কণ্ঠস্বর বন্ধ হয়ে যায়, মায়ের চিৎকার আর শোনা যায় না। তাদের চোখে চোখ রেখে ঋদ্ধিমা বলে, আমায় তো তোমরা কোনোদিন দেখোনি, তাই এখন আমিও তোমাদের দেখব না। ঘরটা ফাঁকা হয়ে যায়, কেবল আয়নায় এক চিলতে হাসি। আজ অনেক বছর পর এক বৃদ্ধা চুপচাপ বসলেন এক টক শোতে। তিনি ঋদ্ধিমার মা। গলায় কাঁপুনি নিয়ে বললেন, আমরা যে মেয়েকে অবহেলা করেছিলাম, আজ তার ছায়ায় আমাদের কিছু তাড়া করছে। যে মেয়েরা মূল্যহীন, তারা শুধু আত্মা হয়ে নয়, সমাজ হয়ে ফিরে আসে, আমাদের প্রশ্ন করবে, কেন? সত্যি তো, ঋদ্ধিমা ছিল একজন, কিন্তু এমন ঋদ্ধিমা হাজার হাজার আছে, যাদের আমরা চিনি না, জানি না, শুধু উপেক্ষা করি। একদিন তারা যদি সত্যি ফিরে আসে, ভয় শুধু গল্পে থাকে না, সত্যি হয়ে ওঠে। তো এই ছিল আজকের গল্প মূল্যহীন। ঋদ্ধিমা হয়তো অনেকেরই মতো অবহেলিত, ভুলে যাওয়া, উপেক্ষিত, কিন্তু মনে রাখবেন, যাকে আপনি মূল্য দেন না, সেই একদিন হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে বড় ভয়। স্বপ্নদর সত্যিতে আবার দেখা হবে, ভয় আর সত্যি নিয়ে একটি নতুন গল্পে, নতুন এপিসোডে। আমি অসীমা বিদায় নিচ্ছি আজকের মতো। ভুলবেন না, স্বপ্ন দেখুন, কিন্তু চোখ খুলতেও শিখুন। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।